হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে হরমোন সম্বন্ধে জেনেছিলাম। আমাদের সায়েন্সের সিরিজ, সেখানে আমরা হরমোন সম্বন্ধে পড়েছি। এবারে বায়োলজি তো দুদিন হলো, এবারে আজকে চলে আসি আমরা একটু ফিজিক্সে। সো আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা যে চ্যাপ্টারটার উপর করব সেটা হলো কি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ রাশি এবং তার একক পদ্ধতি। ওকে, সো চলো ক্লাস স্টার্ট করার আগে আমরা জেনে নিই যে রাশি কাকে বলে, এই যে আমরা ইউনিটস কাকে বলি বা এই যে আমরা তার কোয়ান্টিটি কাকে আমরা বলি, তাহলে এগুলো প্রত্যেকটা জানবো আজকে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা থেকে। সো চলো ফার্স্টে স্টার্ট করা যাক হোয়াট ইজ কোয়ান্টিটি বা হোয়াট ইজ রাশি। রাশি মানে কি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, অর্থাৎ নেচারে ফাইন্ডিং বা নেচারে পাওয়া যায় এরকম কোনো উপাদান তুমি যার মেজারমেন্ট করতে পারো, যাকে তুমি পরিমাপ করতে পারো, তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা বেসিক্যালি বলবো রাশি অথবা কোয়ান্টিটি। যেরকম ধরো বললাম তুমি একটা এ নামক একটা জায়গা থেকে বি নামক একটা জায়গায় যাও 10, তুমি 10 সময় ধরে একটা কাজ করো, তুমি বাজার থেকে 10 আলু নিয়ে এসো। ওকে, সো তার মানে এই 10টা কি, 10টা হলো আমার একটা অ্যামাউন্ট। এবারে যখন আমি যাতায়াত করছি, এ স্থান থেকে বি স্থানে যাচ্ছি, তখন আমরা কি বলছি যে এ থেকে বিতে যাওয়ার মধ্যে আমরা 10 কিলোমিটার পায়ে হেঁটে গেলাম। তার মানে 10 এই অ্যামাউন্টের পরে আমরা কোনো একটা জিনিস লিখছি না, সেটাকে বেসিক্যালি আমরা কি বলছি, ইউনিট বলছি। আর ইউনিটটা ডিফাইন করছে কাকে, আমার কোয়ান্টিটিকে। ধরো তোমাকে বলা হলো 10 কিলোমিটার, তাহলে যখনই তুমি কিলোমিটার কথাটাকে দেখতে পেলে, কিলোমিটার তোমায় কাকে ডিফাইন করবে, স্যার আমার দূরত্বকে বা ডিস্টেন্সকে ডিফাইন করবে। একদম দূরত্বকে বা ডিস্টেন্সকে কিন্তু ডিফাইন করবে। তো একই রকমভাবে যখনই আমার 10-এর পরে লেখা থাকবে মিটার, বা যখনই আমার ধরো 10-এর পরে লেখা থাকবে কিলোগ্রাম, যেটা কাকে ডিফাইন করবে, ওয়েটটাকে ডিফাইন করবে। ধরো 10-এর পরে লেখা রইল আমার সেকেন্ড, কাকে ডিফাইন করবে, আমার টাইমটাকে ডিফাইন করবে। তার মানে এই যে কোয়ান্টিটি, এই যে সময় হয়ে গেল কোয়ান্টিটি, দূরত্ব হয়ে গেল আমার কোয়ান্টিটি, ওজন হয়ে গেল কোয়ান্টিটি। তার মানে এগুলোকে আমি মেজার করতে পারছি, এগুলোর পরিমাপ করা সম্ভব, তার জন্য এদেরকে আমরা কি বলবো, রাশি বলবো। আর রাশিকে বোঝানোর জন্য কাকে ব্যবহার করা হয় না, একককে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে কিলোমিটার, মিটার, সেকেন্ড, কিলোগ্রাম, গ্রাম, এগুলো প্রত্যেকটা কিসের উদাহরণ, এগুলো প্রত্যেকটা আমাসি একক বা ইউনিটের উদাহরণ। ক্লিয়ার হলো না তাহলে এত অবধি যে রাশি কাকে বলে এবং রাশিকে পরিমাপ করে আমরা একটা একক বসাই, যে এককটার রাশিটার পরিচয়টা দেয়। আচ্ছা, রাশির উদাহরণ আমরা দেখিনি। রাশির কী কী উদাহরণ রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, ভর, সময় ইত্যাদি। আর পৃথিবীর যে কোনো ভৌত রাশিকে আমি বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হলো গিয়ে আমাদের স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, আরেকটা কি আমাদের ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। সো চলো চলে আসি স্কেলার এবং ভেক্টর কাকে বলে। আমরা জাস্ট ডিফারেন্সটা করে করে পড়বো, তাহলে দুটো জিনিসই কিন্তু আমাদের মাথায় থেকে যাবে, ইজি হবে ব্যাপারটাকে বোঝা। আচ্ছা, সবার প্রথমে বিষয়ের মধ্যে প্রথম কি বিষয় রয়েছে, মান এবং অভিমুখ। তাহলে স্কেলার রাশি হলো সেই সকল রাশি যাদের শুধুমাত্র মান আছে, কিন্তু যাদের কিন্তু কোনো রকম আমার অভিমুখটা নেই। আর ভেক্টর রাশি কোনগুলো, ভেক্টর রাশি মানে যাদের মান এবং অভিমুখ দুই কিন্তু বর্তমান। সোজা ভাষায় যদি আমার প্রশ্নে দিক নির্দেশ করা থাকে তাহলে সেটা হলো ভেক্টর, আর যদি প্রশ্নে দিক নির্দেশ না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, স্কেলার কোয়ান্টিটি বলবো। চলে আসি পরবর্তী, যোগ অথবা গুণ। কি বলছে এখানে, স্কেলার রাশির যোগ অথবা গুণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। স্কেলার রাশির ক্ষেত্রে যোগ অথবা গুণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, আর ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টরের জন্য আলাদা নিয়ম অনুযায়ী হয়, সেখানে নর্মাল বীজগণিতের নিয়ম কিন্তু আমাদের ফলো হয় না। চলে আসছি পরবর্তী, উদাহরণ কি কি, উদাহরণগুলো প্রত্যেকে এখানে দেখে নিও। দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। ভেক্টরের উদাহরণ দেখে নিও, সরণ বেগ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি। তাহলে এটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে ভেক্টর। বেসিক্যালি ডিফারেন্সটা কোথায়, একটার মান আছে অভিমুখ নেই, আরেকটার মান এবং অভিমুখ দুই কিন্তু একত্রিত হয়ে থাকতে পারে। চলো চলে আসছি। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে, আমাদের বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ, যেখানে তোমরা রাজ্য সরকারের WBPSCর মিসলেনিয়াস বোর্ড নিয়ে নাও, ফুড এসআই নিয়ে নাও, ক্লার্কশিপ নিয়ে নাও, ICDS নিয়ে নাও, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেভেলের যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য তোমরা এই কোর্সটাকে অ্যাভেল করতে পারো। বেঙ্গল কম্বাইন্ড পুরো 1 বছরের জন্য অ্যাক্সেস দেওয়া হবে, ভ্যালু কত, 689। আর এই কোর্সটাকে অ্যাভেল করার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010 তে।
চলে আসছে আজকে আমাদের প্রথম প্রশ্ন। তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো, তিনটে মৌলিক রাশির সাহায্যে গঠিত একটি ভেক্টর রাশির উদাহরণ দাও। কি হতে পারে? ত্বরণ, ভরবেগ, গতিবেগ নাকি সরণ? ত্বরণ, ভরবেগ, গতিবেগ নাকি সরণ? তিনটে মৌলিক রাশি দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি। তাহলে দেখো ফার্স্টে এখানে ত্বরণ চেয়েছে, তো আমার কাছে ত্বরণ চেয়েছে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো গিয়ে বেগ পরিবর্তনের হার বাই সময়, তাই তো? ত্বরণ মানে হলো গিয়ে বেগ পরিবর্তনের হার বাই সময়। আচ্ছা, বেগ আমরা কি করে বানাই? বেগ হচ্ছে গিয়ে আমাদের সরণ বাই সময়। বেগ মানে কি দাঁড়াচ্ছে? বেগ মানে হলো সরণ বাই সময়, এটা হলো বেগ। আর বেগ বাই সময় করলে আমরা কাকে পাই? বেগ বাই সময় করলে আমরা ত্বরণকে পাই। তাহলে এখানে দেখো ত্বরণ নামক এই রাশিটাকে পাওয়ার জন্য আমায় শুধুমাত্র দুটো রাশির সাহায্য নিতে হচ্ছে, একটা সরণ একটা সময়। কিন্তু না, এখানে তো বলেছে তিনটে মৌলিক রাশি, তাহলে তো ত্বরণ আমাদের হবে না। নেক্সট চলে আসে গতিবেগ। গতিবেগ মানে কি? গতিবেগ মানে হলো গিয়ে বেসিক্যালি গতিবেগ মানে কি? গতিবেগ মানে হলো আমাদের সরণ বাই সময়। গতিবেগ মানে সরণ বাই সময়, সরণ বাই সময়। তার মানে দেখো এখানে দুটো রাশির ইনভলভমেন্ট, দুটো রাশি এখানে রয়েছে। আর সরণ, সে একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু সেটাকে আমরা একটা মাত্র মৌলিক রাশি দিয়েই প্রকাশ করি, সেটা হচ্ছে লেন্থ বা দূরত্ব। তার মানে এই তিনটে তো আমার কোনো মতেই হবে না, গতিবেগ হবে না, সরণও হবে না, পড়ে রইল কি? ভরবেগ। আচ্ছা, ভরবেগ মানে কি? কথাটাকে ভেঙে ফেলো। ভেঙে ফেললে কি দাঁড়ায়? ভেঙে ফেললে দাঁড়ায় ভর ইন্টু বেগ। আচ্ছা, বেগ মানে আমরা কি জানলাম? বেগ মানে আমরা জানলাম সরণ বাই সময়। বেগ মানে কি জানলাম? বেগ মানে আমরা জানলাম সরণ বাই সময়। তার মানে এখানে দেখো তিনটে মৌলিক রাশি পাচ্ছ কি? হ্যাঁ স্যার, ভর তো একটা মৌলিক রাশি, সরণ হলো একটা মৌলিক রাশি, সময়ও কিন্তু একটা মৌলিক রাশি। তাহলে এই ভরবেগটাকে বানানোর জন্য আমার এই তিনটে রাশির সাহায্যের দরকার হলো। তিনটে মৌলিক রাশির সহযোগে আমরা ভরবেগটাকে তৈরি করলাম। আর ভরবেগটা কি? একটা ভেক্টর রাশি। তার মানে অ্যান্সার কি হয়ে যাবে আমার? ভরবেগ বা মোমেন্টাম। সো দ্য রাইট অ্যান্সার ইজ ভরবেগ বা মোমেন্টাম। তিনটে মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশির উদাহরণ কি? ভরবেগ বা মোমেন্টাম। দেখো কতটা ডিপলি কিন্তু কোশ্চেন্স তৈরি হচ্ছে আমাদের এক্সামে। তার মানে জাস্ট কোশ্চেন অ্যান্সার করলেই হবে না, আমাদের এর সাথে সাথে কিন্তু থিওরিটাকেও ভালো করে জানতে হবে। ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। কি আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একক সম্বন্ধে একটু দেখে নিই। একক হচ্ছে কি বেসিক্যালি দু ধরনের হয়। একটা হলো প্রাথমিক একক বা মূল একক। বেসিক্যালি যেই এককগুলোকে তৈরি করতে আমায় অন্য কোনো এককের সাহায্যটা নিতে হয় না। ধরো বললাম সময়, সময়ের একক কি? সেকেন্ড। এবারে সেকেন্ড তৈরি করতে গেলে তোমাকে কি অন্য কোনো এককের সাহায্য নিতে হবে? কখনোই হবে না। তার মানে সেটা কি হয়ে যাবে? প্রাথমিক এককের উদাহরণ হয়ে যাবে। আর লব্ধ একক কোনটা? লব্ধ একক মানে লব্ধ রাশির যারা একক, ডিরাইভড কোয়ান্টিটির যারা একক। এবার একটা জিনিস খেয়াল করো, ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশিকে বানাতে গেলে তোমাকে মৌলিক রাশির সাহায্য নিতেই হবে। আগেরটাই তো দেখলে ভরবেগ, ভরবেগটা কি ছিল? লব্ধ রাশি ছিল, ডিরাইভড কোয়ান্টিটি ছিল। তাকে বানাতে গেলে আমায় তো তিনটে মৌলিক রাশির প্রয়োজন হলো। তার মানে লব্ধ একক কোনটা? যেই এককগুলোকে তৈরি করতে আমাকে দুই বা তার বেশি মৌলিক এককের সাহায্য নিতে হবে, তাকে আমরা কি বলবো? লব্ধ একক বা ডিরাইভড ইউনিট বলবো। ক্লিয়ার? তার মানে এ একাই থাকতে পারে প্রাথমিক বা মূল, আর লব্ধ কি? একা থাকতে পারে না। এই মূল বা প্রাথমিকের সমন্বয়ে একত্রিত হয়ে তারা কিন্তু এক্সিস্ট করতে পারে। তো চলো চলে আসি আমরা প্রথমে। ফার্স্টে আমরা দেখিনি মূল রাশি। আচ্ছা, এসআই স্বীকৃত, এই কথাটা এখানে সব থেকে জেনে রাখা ভালো। এসআই স্বীকৃত মৌলিক রাশির সংখ্যা কটা পৃথিবীতে? আচ্ছা, অ্যান্সার চাই প্রত্যেকের একটা কমেন্ট বক্সে। এসআই স্বীকৃত মৌলিক রাশির সংখ্যা কত? এসআই স্বীকৃত মৌলিক রাশির সংখ্যা কত? প্রত্যেকে কিন্তু কমেন্টে তার অ্যান্সারটাকে জানাও। আচ্ছা, এসআই স্বীকৃত মৌলিক রাশিগুলো আমরা দেখিনি। প্রথমটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার। আচ্ছা, চিহ্নটা কি? এম। চলে আসো সময়, একক কি? সেকেন্ড। ভরের একক কি?
কিলোগ্রাম। তাপমাত্রা বা টেম্পারেচার তার একক কি? কেলভিন। পদার্থের পরিমাপের একক কোনটা? মোল। তড়িৎ প্রবাহ মাত্রার একক কোনটা? অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্যের একক কোনটা? ক্যান্ডেলা। তার মানে এই এসআই স্বীকৃত রাশিগুলো কি কি? এগুলো: দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ মাত্রা এবং দীপন প্রাবল্য। আর এগুলো হলো প্রত্যেকটা তাদের একক। তার মানে এই এককগুলো দেখতে পারছো না প্রত্যেকে, এই এককগুলোকে তৈরি করতে তুমি কিন্তু অন্য কোনো এককের হেল্প নিচ্ছ না বা সাহায্য নিচ্ছ না। তার জন্য এদেরকে আমরা কি বলবো? মূল একক বলবো, যাদেরকে তৈরি করতে অন্য কারোর হেল্প নিতে হয় না। আচ্ছা, এগুলো ইজি আছে, চিহ্নগুলো প্রত্যেকেই দেখে নিতে পারবে। চলে আসছি আমরা আমাদের পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে ফুড এসআই ভ্যাকেন্সি আউট হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে হয়তো কিছুদিনের মধ্যে এক্সাম। আর এই পুরো ফুড এসআই নিয়ে যাদের টার্গেট ফুড এসআই, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি 489-এর স্পেশাল ব্যাচ, 488-এর স্পেশাল ব্যাচ, যেখানে তোমরা নোটস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স পাচ্ছ, তার সাথে লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাসগুলোকেও কিন্তু অ্যাভেল করতে পারছো। সো এই কোর্সটাকে অ্যাভেল করার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নিও 9088890010। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? ফ্যারাডে, ক্যান্ডেলা, ডাইন নাকি অ্যাংস্ট্রম? হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? ফ্যারাডে, ক্যান্ডেলা, ডাইন নাকি অ্যাংস্ট্রম? আচ্ছা, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ওয়ান টাইপ অফ ডিস্টেন্স, অর্থাৎ একটা দূরত্ব, মানে গ্রহ নক্ষত্রের মধ্যে পারস্পরিক দূরত্ব আমরা বলতে পারি। আচ্ছা, সেটা তো অনেকটা বড় হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল, গ্রহ নক্ষত্র বাদ দাও। ছোটোখাটো হয়তো দূরত্ব বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সেটা তো কি ওয়ান টাইপ অফ দূরত্ব বা ডিস্টেন্সই তো হলো। তাহলে এই স্মল অ্যামাউন্ট অফ ডিস্টেন্সটাকে মেজার করার জন্য কোন ইউনিটটাকে আমরা ব্যবহার করি? সো এখানে রাইট অ্যান্সার কি? সো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যাংস্ট্রম। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের অ্যাংস্ট্রম। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার একক হলো গিয়ে আমাদের অ্যাংস্ট্রম। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত এককগুলোর মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? কুলম্ব, ওহম, সিমেন, অ্যাংস্ট্রম। আচ্ছা, দেখো এটার অ্যান্সার তোমরা কিন্তু প্রিভিয়াস কোশ্চেনটা থেকেই দিতে পারো। প্রিভিয়াস কোশ্চেনে কি বলেছে? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় কার সাহায্যে? অ্যাংস্ট্রমের সাহায্যে। এইবার একটা কথা ভেবে দেখো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা কি হলো? আমাদের তো একটা দূরত্ব। তার মানে কুলম্ব, ওহম বা সিমেন বা অ্যাংস্ট্রম আমাকে এখানে জানতে কে চেয়েছে যে কোনটি আমার তড়িৎ পরিমাপের একক নয়। আচ্ছা, আমরা তো জেনে গেলাম এতক্ষণে যে অ্যাংস্ট্রম তো হচ্ছে কি দূরত্ব পরিমাপের একক। এতক্ষণ আমরা কি জানলাম? এতক্ষণ আমরা জানলাম অ্যাংস্ট্রম হলো আমাদের দূরত্ব পরিমাপ করার একক, মানে দূরত্বটাকে মেজার করতে আমরা কাকে ইউজ করি? অ্যাংস্ট্রমটাকে ইউজ করি। তাহলে অ্যাংস্ট্রম আমার তড়িৎ পরিমাপের একক নয়। রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে অ্যাংস্ট্রম তো আমাদের তড়িৎ পরিমাপের একক নয়। অ্যাংস্ট্রম কার একক? দূরত্বের একক। সো অপশন নাম্বার ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4-এ যাওয়ার আগে একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। আচ্ছা, এক্সামে অনেকবার প্রশ্ন আসে, আমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। ওকে, সাপ্লিমেন্টারি, চলো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি মানে কি? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি মানে হলো একটা হলো কোণ, একটা হলো আমাদের ঘনকোণ। কোণের একক কি? আমাদের রেডিয়ান। ঘনকোণের একক কি? আমাদের স্টেরাডিয়ান। কেন বললাম এই কথাটা? কারণ যে সকল রাশির মাত্রা রয়েছে বা ডাইমেনশন রয়েছে তাদের ইউনিটও বর্তমান রয়েছে। মানে সোজা ভাষায়, যদি কোনো রাশির মাত্রা থাকে তাহলে তার একককেও কিন্তু আমরা দেখতে পারবো। যদি কোনো রাশির মাত্রা থাকে তাহলে কিন্তু তার একককেও আমরা দেখতে পারবো। ওকে, আর যদি কোনো রাশির মাত্রা আমার না থাকে তাহলে আমাদের এককও থাকবে না। অর্থাৎ মাত্রা থাকলে একক থাকবে, মাত্রা না থাকলে আমার এককও থাকবে না। আবার অনেক ধরনের রাশি হয় যাদের তোমার মাত্রা নেই,
হয়তো একক বর্তমান, মাত্রা নেই হয়তো একক বর্তমান। তাহলে মাত্রা নেই একক বর্তমান কিসের এক্সাম্পল হলো? কোণ এবং ঘনকোণের এক্সাম্পল হলো। তাহলে কোণ এবং ঘনকোণ হলো এরকম দুটো ভৌত রাশির উদাহরণ যাদের একক নেই, যাদের মাত্রা নেই কিন্তু তাদের এককটা বর্তমান। বোঝাতে পারলাম প্রত্যেককে? চলো চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। নিম্নোক্ত কোন রাশিটির এসআই ইউনিটের নামকরণ করা হয়েছে ব্লেইজ পাস্কালের নামে? নিম্নোক্ত কোন রাশিটির এসআই ইউনিটের নামকরণ করা হয়েছে ব্লেইজ পাস্কালের নামে? মানে বেসিক্যালি ইউনিটটাকে বলে দিই, ইউনিটটার নাম কি? ইউনিটটার নাম হলো আমাদের পাস্কাল। ইউনিটটার নাম কি? ইউনিটের নাম হলো আমাদের পাস্কাল। ইউনিটের নাম কি? সেটা হলো পাস্কাল। আর পাস্কাল তাহলে কিসের একক? স্যার পাস্কাল তো হচ্ছে আমাদের চাপের একক। পাস্কাল কি? পাস্কাল হলো কি আমাদের চাপের একক। শক্তি মানে হচ্ছে এনার্জি, এনার্জির ইউনিট কি? আমাদের জুল। কার্যের একক কি? কার্য। বলে ফেলো হে, কার্যের একক কি? শক্তি কি হয়? শক্তি হচ্ছে কি রেট অফ ডুইং ওয়ার্ক, জুল পার সেকেন্ড বলতে পারি এটাকে আমরা। ওকে, সরি। আর যেরকম কাজের ইউনিট কি হয়? ইউনিট অফ ওয়ার্ক ডান। ইউনিট অফ ওয়ার্ক ডান হচ্ছে কি আমাদের সেটা জুল হতে পারে। ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের মিটার স্কোয়ার। সো পাস্কাল বেসিক্যালি কার ইউনিট? পাস্কাল বেসিক্যালি আমাদের চাপের ইউনিট। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শক্তির এসআই ইউনিট কি? বলে ফেলো হে, শক্তির এসআই ইউনিট কি? কোশ্চেন নাম্বার 5, শক্তির এসআই ইউনিট কি? খুব ইজি একটা কোশ্চেন। জুল নাকি নিউটন নাকি পাস্কাল নাকি হার্টজ? আচ্ছা, পাস্কাল তো আমরা দেখলাম এতক্ষণ, আগের প্রশ্নেই আমরা দেখলাম পাস্কাল কার একক? স্যার পাস্কাল তো হচ্ছে আমাদের চাপের একক। নিউটন কার একক? নিউটন হলো গিয়ে বলের একক। হার্টজ কার একক? হার্টজ হলো গিয়ে আমাদের কম্পাঙ্কের একক। হার্টজ হলো গিয়ে বেসিক্যালি কম্পাঙ্কের একক। তাহলে বল হবে না, মানে নিউটন হবে না, পাস্কাল হবে না, হার্টজ হবে না, পড়ে রইল কে? আমাদের জুল। তাহলে শক্তির এসআই ইউনিট কোনটা? শক্তির এসআই ইউনিট হলো কে? আমাদের জুল। আচ্ছা চলো চলে আসছি পরবর্তী প্রশ্ন। আলোক বর্ষ কিসের একক? বাহ, খুব ভালো একটা প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন, বারবার এক্সামে আমরা আসতে দেখি। সেটা কি? আলোক বর্ষ কিসের একক? দূরত্ব, সময়, বেগ নাকি শক্তি? আলোক বর্ষ কিসের একক? লাইট ইয়ার যেটাকে বলা হয় ইংলিশে অনেক জায়গায়। তাহলে লাইট ইয়ার কি মেজার করতে ব্যবহার করি আমরা? দূরত্ব, সময়, বেগ নাকি শক্তি? সো বেসিক্যালি আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হলো গিয়ে আমাদের দূরত্বের একক। আলোকবর্ষ হলো দূরত্বের একক। গ্রহ নক্ষত্রের মধ্যে থাকা পারস্পরিক দূরত্বটা, অর্থাৎ দুটো গ্রহ বা দুটো নক্ষত্র বা একটা গ্রহ বা নক্ষত্রের মাঝখানে দূরত্বটাকে মেজার করতে আমরা কাকে ব্যবহার করব? আলোকবর্ষকে ব্যবহার করব। ক্লিয়ার? যেটাকে বেসিক্যালি আমরা লাইট ইয়ার বলি। আলোকবর্ষ ছাড়াও আরও বেশি দূরত্ব মাপার জন্য আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা পারসেককেও কিন্তু ব্যবহার করতে পারি, মানে বৃহৎ দূরত্ব মাপার জন্য এই এককগুলোকে বেসিক্যালি ব্যবহার করা হয়ে থাকে। চলো চলে আসছি। আচ্ছা, এখানে দেখো দেওয়াই রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল একক মানে কি? 1.495 × 10⁸ কিলোমিটার। আলোকবর্ষ মানে কি? 9.46 × 10⁻12 কিলোমিটার। পারসেক মানে কি? 3.26 আলোকবর্ষ। তার মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, তিনটেকে আমরা কোন কাজে ব্যবহার করি? গ্রহ নক্ষত্রের মধ্যে পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কিন্তু ব্যবহার করে থাকি। আচ্ছা, এবারে চলে আসছি আমাদের অফলাইন সেন্টার। যারা এসএসসি, রেলওয়ে, WBCS এবং ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে চাইছো অফলাইনে, তাদের জন্য আমাদের অফলাইন সেন্টার চলছে বারাসাতে, নিয়ার অজন্তা ফুড কেয়ার। এবং আরও ডিটেলস জানতে চাইলে অফলাইন স্টাডি সম্বন্ধে 9088890080 তোমরা কল করে নেবে। চলো নেক্সট আমরা চলে আসছি কুলম্ব প্রতি সেকেন্ডের সমতুল্য। কুলম্ব প্রতি সেকেন্ডের সমতুল্য ওহম, অ্যাম্পিয়ার, ভোল্ট নাকি জুল? ওহম, অ্যাম্পিয়ার, ভোল্ট নাকি জুল? কুলম্ব প্রতি সেকেন্ডের সমতুল্য, কুলম্ব পার সেকেন্ড। কি বলছে বেসিক্যালি? কি বলছে? বলছে হলো কি আমাদের কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড। আচ্ছা, এই কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব কার একক? কুলম্ব কোন রাশির একক? এটা জানো প্রত্যেকে, দ্যাট মিনস চার্জ।
চার্জের একক হলো গিয়ে কুলম্ব আর সময়ের একক হলো গিয়ে সেকেন্ড। চার্জ বাই সময় করলে আমরা কাকে পাই? চার্জ বাই সময় করলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে পাই, তড়িৎ প্রবাহ মাত্রাকে পাই। আর তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো আমাদের অ্যাম্পিয়ার। ওকে, তাহলে কুলম্ব প্রতি সেকেন্ড, অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড করলে আমরা কাকে পাবো? কুলম্ব পার সেকেন্ড করলে আমরা অ্যাম্পিয়ারকে পেয়ে যাব। বুঝতে পারলাম প্রত্যেককে? চলো চলে আসি কোশ্চেন নাম্বার 8। নিউটন হলো পরিমাপের ড্যাশ একক। নিউটন হলো পরিমাপের ড্যাশ একক। নিউটন হলো পরিমাপের ড্যাশ একক। শক্তি নাকি বল নাকি চাপ নাকি রোধ? কোন জিনিসটা পরিমাপ করার জন্য আমরা নিউটন নামে এককের ব্যবহার করি? শক্তি পরিমাপের জন্য, বল পরিমাপের জন্য, চাপ পরিমাপের জন্য নাকি রোধ পরিমাপের জন্য? বলো হে প্রত্যেকে, অ্যান্সার চাই প্রত্যেকের। নিউটন হলো পরিমাপের ড্যাশ একক। চলো তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের বল, ফোর্স। ফোর্সের একক কি? ফোর্সের একক হলো আমাদের নিউটন। আচ্ছা এটা বলো, কোনো বস্তুর ক্ষমতার রাশিমালা হলো, ক্ষমতাকে আমরা কি করে পেতে পারি? কোনো বস্তুর ক্ষমতার রাশিমালা হলো ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য গুণ সময়, ক্ষমতা ইকুয়াল টু বল ইন্টু সরণ, ক্ষমতা ইকুয়াল টু সময় বাই কৃতকার্য, বা সমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। কোন রিপ্রেজেন্টেশনটা এখানে আমার সঠিক, যেটা দিয়ে আমি ক্ষমতার রাশিমালাটাকে প্রকাশ করতে পারবো? বলে ফেলো হে, যেটা থেকে আমি ক্ষমতার রাশিমালাটাকে প্রকাশ করতে পারবো সেটা কি হতে পারে? সেটা কি হতে পারে? চলো তাহলে ক্ষমতার রাশিমালা কি? এটার হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু ওয়াট? ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। আর ক্ষমতার একক কি? মানে কৃতকার্য, কৃতকার্য মানে কার্যের একক হলো গিয়ে জুল, সময়ের একক হলো গিয়ে আমাদের সেকেন্ড, আর জুল পার সেকেন্ড করলে আমরা কাকে পাই? ওয়াটকে পেয়ে যাই। জুল পার সেকেন্ড করলে আমরা কাকে পাবো? ওয়াটটাকে পাবো। তাহলে ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো গিয়ে আমাদের ওয়াট। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো গিয়ে আমাদের ওয়াট। লাস্ট কোশ্চেন চলে আসি। নিম্নোক্ত কোনটি চৌম্বক ক্ষেত্রের শক্তির একক? নিম্নোক্ত কোনটি চৌম্বক ক্ষেত্রের শক্তির একক? গাউস হবে নাকি ওহম হবে নাকি টেসলা হবে নাকি ওয়েবার হবে? নিম্নোক্ত কোনটি চৌম্বক ক্ষেত্রের শক্তির একক? গাউস নাকি ওহম নাকি টেসলা নাকি ওয়েবার? হুইচ ওয়ান ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার? বলে ফেলো হে। সো এখানে রাইট অ্যান্সার যেটা হবে, রাইট অ্যান্সারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের টেসলা। চৌম্বক ক্ষেত্রের শক্তির এককের উদাহরণটা কি? আমাদের টেসলা। অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, দ্যাট মিনস টেসলা। ক্লিয়ার? চল তাহলে আজকে আমাদের ইউনিট অফ মেজারমেন্টের ক্লাস আজকে আমরা এখানেই এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো অ্যান্সারগুলোকে। নেক্সট ভিডিও অবধি নেক্সটও আমরা একটা ইউনিট অফ মেজারমেন্টের সেকেন্ড পার্টটাকে আনবো। টিল দেন থ্যাংক ইউ এভরিওয়ান।